সিদাম তার স্ত্রীকে একটু বেশি ভালোবাসতো। দুজনে ঝগড়া করত, আবার ভাব হতো। কেউ কাউকে পরাস্ত করতে পারত না। সেদিনের ঘটনার কিছুদিন আগেও দুজনের মধ্যে ঝগড়া হয়েছিল। সিদাম কাজের বাহানায় মাঝে মাঝে দূর গ্রামে গিয়ে দু একদিন থেকে আসতো, অথচ কিছু পয়সা কড়ি আনত না। লক্ষণ মন্দ দেখে চন্দ্ররাও বাড়াবাড়ি শুরু করলো। যখন তখন নদীর পাড়ে যাওয়া শুরু করলো এবং পাড়া বেরিয়ে এসে কাশী মজুমদারের মেজ ছেলের নামে অনেক কথা বলতে লাগলো। চন্দ্ররার এই আচরণ শ্রীদামকে অস্থির করে তুলেছিল। শেষে একদিন না থাকতে পেরে শ্রীদাম রাধাকে বলল, তুমি তো ওকে একটু দেখে শুনে রাখতে পারো বৌদি। ও মেয়ে ঝড়ের আগে ছোটে, ওকে আমি সামলাবো কেমন করে? এই আমি বলে দিচ্ছি, ও কোনোদিন কোনো সর্বনাশ করে বসবে। চন্দ্ররা পাশের ঘর থেকে বেরিয়ে আস্তে আস্তে বলল, কেন দিদি, তোমার এত ভয় কিসের? ভয় থাকবে না? তুই কুলোটা হলে লোকে তো আমাকেও বদনাম দেবে। চন্দ্ররা রাধার মুটিয়ে যাওয়া শরীরের দিকে একবার তাকিয়ে মুচকি হেসে বলল, আমি কি হব সে আমি বুঝে নেব, তুমি নিজের দিকে তাকাও। আবার যদি শুনেছি তুই একা ঘাটের দিকে গেছিস তো তোর হাড় ভেঙে দেব। তাহলেই তো হাড় জুড়োয়। কথাটা শুনেই বাইরে যাওয়ার জন্য পা বাড়ালো চন্দ্ররা। সিদাম এক লাফে তার চুল দুটো ধরে ঘরের মধ্যে তাকে আটকে রেখে দিল। তবে রে হতচ্ছাড়ি! কাজ শেষ করে সন্ধ্যাবেলায় সিদাম ফিরে এসে দেখল ঘর খোলা, ঘরে কেউ নেই। চন্দ্ররা তার মামার বাড়ি চলে গেছে। সিদাম বহু কষ্টে তার সাধ্য সাধনায় সেইবার তাকে ঘরে ফিরিয়ে এনেছিল। তারপর থেকে সিদাম আর কোনো জবরদস্তি করত না, কিন্তু মনে মনে বেশ অশান্তিতে ভুগত। তবে চঞ্চলা যুবতী স্ত্রীর প্রতি সাদা সংসিত ভালোবাসা উগ্র বেদনার মতো ভীষণ যন্ত্রণা হয়ে উঠেছিল। আবার একবার মনে হতো এ যদি মরে যায় তবে সিদাম একটুখানি শান্তি লাভ করতে পারত। এমন সময় এই বিপদ ঘটল। চন্দ্ররাকে এই খুন স্বীকার করে নিতে বলল। সে ইতস্তত হয়ে তার দিকে তাকিয়ে রইল। তার কাজল দুটি কালো আগুনের মতো নীরবে স্বামীকে দগ্ধ করতে লাগল। চন্দ্ররা সমস্ত শরীর মন যেন ক্রমে সংকুচিত হয়ে স্বামী রাক্ষসের হাত থেকে বেরিয়ে যাওয়ার পথ খুঁজছিল। পুলিশ এসে জেরা শুরু করবার আগেই রামলোচন চক্রবর্তীর সাজানো গল্পের মতো করে শ্রীদাম চন্দ্ররাকে বুঝিয়ে দিল কি কি বলতে হবে। শ্রীদাম বলল, তোমার কোনো ভয় নেই। শোনো, পুলিশকে বলবে বড়দি তোমার দিকে বটি নিয়ে তেড়ে এসেছিল। তুমি তখন নিজেকে বাঁচাতে দা নিয়ে ঠেকাতে গিয়েছিলে। তখনই ধস্তাধস্তিতে ছিটকে গিয়ে বড়দির মাথায় লেগে গেছে। শোনো, পুলিশ যতই বলুক তুমি কিন্তু একবারও এর বাইরে কিছু বলবে না, ঠিক আছে? চন্দ্ররা কিছু বুঝতে পারল কিনা টের পাওয়া গেল না। শ্রীদাম যখন চন্দ্ররাকে দোষের ভাগ নিতে বলছিল, একটা দীর্ঘশ্বাস ফেলে দুঃখী জিজ্ঞেস করল, কিন্তু কিন্তু বৌমার যদি কিছু হয়ে যায়? ওকে আমি বাঁচিয়ে নেব দাদা, তুমি কিছু ভেবো না, আমি ওকে বাঁচিয়ে নেব। পুলিশ তদন্ত শুরু করল। চন্দ্ররা যে তার বড়জাকে খুন করেছে গ্রামের সকল লোকের মনে এই বিশ্বাস বদ্ধমূল হয়ে গেছিল। সকল সাক্ষীর দ্বারাও সেটা প্রমাণ হলো। দারোগা যখন চন্দ্ররাকে প্রশ্ন করল, সত্যি কথা বলো, তুমি খুন করেছো? হ্যাঁ, আমি খুন করেছি। কেন? আমি তাকে দেখতে পারতাম না। ঝগড়া হয়েছিল? না। সে তোমাকে প্রথমে মারতে এসেছিল? না। তোমাকে কি কোনরূপ অত্যাচার করেছিল? না। চন্দ্ররার এই উত্তর শুনে সকলেই অবাক হয়ে গেল। শ্রীদাম একেবারে অস্থির হয়ে উঠল। সে বলল, ও ঠিক কথা বলছে না দারোগা বাবু। তুমি থামো, বেশি কথা বললে তোমাকেও জেলে ঢুকিয়ে দেব। চন্দ্ররাকে অনেকভাবে জিজ্ঞাসা করলেও বারবার সে এই একই উত্তর দিল। বড় বউয়ের দিক থেকে কোনরূপ আক্রমণ আসেনি। এমন একগুঁয়েমি তেমন একটা দেখা যায় না। কিসের এত নিদারুণ অভিমান? সে যেন ফাঁসির কাঠের দিকে ঝুলে পড়েছে, কিছুতেই তাকে টেনে রাখা যাচ্ছে না। এক নিরীহ চঞ্চল কৌতুকপ্রিয় গ্রাম্য মেয়ে গ্রামের চেনা পথ ধরে চিরকালের মতো জেলে চলে গেল। রথতলা, নদীর ঘাট, মজুমদার বাড়ি, স্কুল ঘাট, পোস্ট অফিস, হাট সব পিছনে পড়ে রইল।
সমস্ত পরিচিত লোকেদের সামনে দিয়ে কলঙ্কের ছাপ নিয়ে চলে গেল চন্দ্ররা। গ্রামের মেয়েরা তার শোয়েরা গাছের আড়ালে দাঁড়িয়ে ঘোমটার ফাঁক দিয়ে সব দেখছিল। পুলিশ চালিত চন্দ্ররাকে দেখে তারা লজ্জা, ঘৃণা, ভয়ে কেঁপে উঠল। ডেপুটি ম্যাজিস্ট্রেটের কাছেও চন্দ্ররা সব স্বীকার করল। খুনের সময় বড় বউ যে তার উপর কোনরূপ অত্যাচার করেছিল তা সে একবার উচ্চারণও করল না। কিন্তু সেদিন ম্যাজিস্ট্রেটের কাছে সিদাম একেবারেই ভেঙে পড়ল। দোহাই হুজুর, আমার স্ত্রীর কোনো দোষ নেই। দোহাই হুজুর, আমার স্ত্রীর কোনো দোষ নেই। কান্নাটা থামিয়ে কি বলবে সেটা বলো। বলছি হুজুর, বলছি, সব সত্যি বলছি। চালিয়েছিল বড়দা। আমরা কাজ ছেড়ে বাড়ি ফিরছিলাম। তারপর সিদাম সব সত্যি কথা খুলে বলল। যদিবা হাকিম তার কথা সব বিশ্বাস করলেন না, কারণ প্রধান বিশ্বস্ত ভদ্র সাক্ষী রামলোচনকে যখন জেরা করা হলো তখন তিনি ঠিক উল্টোটাই বললেন। রামলোচন বললেন, খুনের পর আমি দুঃখীর বাড়িতে গেছিলাম। দুঃখীরাম আমার কাছে সব স্বীকার করে পা জড়িয়ে ধরে বলল, বউকে কি করে উদ্ধার করব, আমাকে বলে দিন। আমি যদিও ভালো মন্দ কিছুই বললাম না। সাক্ষী আমায় জিজ্ঞেস করলো, আমি যদি বলি আমার বড় ভাই ভাত চেয়ে ভাত পায়নি বলে রাগের মাথায় আমার বউকে মেরে ফেলেছে, তাহলে কি আমার বউ ছাড়া পাবে? আমি বললাম, খবরদার হারামজাদা, আদালতে এক বর্ণও মিথ্যে কথা বলিস না, অত বড় মহা পাপ আর নেই। রামলোচন প্রথমে চন্দ্ররাকে বাঁচানোর জন্যে অনেকগুলো মিথ্যে গল্প বানিয়েছিলেন, কিন্তু যখন দেখলেন চন্দ্ররা নিজেই বেঁকে দাঁড়িয়েছেন, শেষকালে বুঝি ওকে মিথ্যে সাক্ষীর দায়ে পড়তে হয়, তাই সমস্ত গল্প বাদ দিয়ে ও যেটুকু জানতেন সামান্য রং চড়িয়ে পুরোটাই বলে দিলেন। ডেপুটি ম্যাজিস্ট্রেট চন্দ্ররাকে সেশন কোর্টে চালান করে দিলেন। এরই মধ্যে চাষবাস, হাটবাজার, হাসি কান্না পৃথিবীর সমস্ত কাজ চলতে লাগলো। পুলিশ আসামি এবং সাক্ষীকে নিয়ে আদালতে হাজির হলো। সব মুখবর্তী মুন্সিদের কোর্টে বিস্তার লোক নিজ নিজ মোকদ্দমার অপেক্ষায় বসেছিল। কত শত লোক আপন আপন আর পৃথিবীতে নেই। সিদামের অত্যন্ত ব্যস্ত পৃথিবীর দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। সবকিছুই তার কাছে স্বপ্নের মতো ঠিক ছিল। চন্দ্ররা ম্যাজিস্ট্রেটকে বলল, ও সাহেব, এক কথা আর কতবার বলবো? তা তুমি যে অপরাধ স্বীকার করছো তার শাস্তি কি জানো? না। তার শাস্তি হলো ফাঁসি। যখন সিদামকে আদালতে উপস্থিত করা হলো, চন্দ্ররা মুখ ফিরিয়ে নিল। জজ বললেন, বলি সাক্ষীর দিকে চেয়ে বলো, এ তোমার কে হয়? ও আমার স্বামী। ও তোমায় ভালোবাসে না? দারুণ ভালোবাসি। তুমি ওকে ভালোবাসো না? সিদামকে যখন প্রশ্ন করলেন, সিদাম উদ্ভ্রান্তের মতো বলল, হুজুর, আমি খুন করেছি আমার বড় বৌদিকে। কেন? ভাত চেয়েছিলাম বড় বউর কাছে, ভাত দেয়নি। আমি খুন করেছি বড় বউকে। দুঃখীরাম সাক্ষ্য দিতে এসে মাথা ঘুরে পড়ে গেল। জ্ঞান ফেরার পর সে কাতর কণ্ঠে বলল, ধর্মবতার, খুন আমি করেছি ধর্মবতার। কেন? ভাত চেয়েছিলাম, ভাত দেয়নি। বিস্তার জেরা করে এবং অন্যান্য সাক্ষ্য শুনে জজ সাহেব স্পষ্ট বুঝতে পারলেন ঘরের স্ত্রীকে ফাঁসির অপমান থেকে বাঁচানোর জন্য দুই ভাই অপরাধ নিজের ঘাড়েই নিতে চাইছে। কিন্তু চন্দ্ররা থানা থেকে সেশন আদালত পর্যন্ত বরাবর একই কথা বলে এসেছে। তার কথা তিল মাত্র নড়চড় হয়নি। দুজন উকিল স্বেচ্ছায় তাকে ফাঁসির হাত থেকে বাঁচানোর চেষ্টা করল, কিন্তু শেষ পর্যন্ত তাদেরকেও চন্দ্ররার জেদের কাছে হার মানতে হলো। ফাঁসির সাজা হলো চন্দ্ররার। জেলখানার ফাঁসির পূর্বে দয়ালু সিভিল সার্জন চন্দ্ররাকে জিজ্ঞেস করল, কাউকে দেখতে ইচ্ছা করছে? একবার আমার মাকে দেখতে চাই। তোমার স্বামী তোমাকে দেখতে চায়, তাকে কি একবার ডেকে আনবো? সিভিল সার্জনের কথা শুনে চন্দ্ররা ব্যঙ্গ হাসি হেসে বলল, মরণ